আমার আব্বা জালোকে বিয়া ঠিক করছে, আমি তারই বিয়া করব। আরেকটা কথা, আমি আপনার ভালোবাসি নাই, নাটক করছি। কিসের দেখছেন কোনোদিন? আমার জালোকে বিয়া ঠিক হইছে, তার ব্যাপারে কিছু জানেন? সে কি করে, এই গ্রামে তার কত সম্মান, কিছু জানেন? ওই মানুষটার সাথে তুলনা করা তো দূরের কথা, চূড়ান্ত গরু। যোগ্যতা কেমনে থাকবো? যাই হোক, আমি ওনারই বিয়া করব। দোষ তোমার না, আমার, যে আমি একটা ভুল মানুষের জন্য সব ভালোবাসা দিয়েছি। কিন্তু আমার মতো অযোগ্য না। তুমি সুন্দর, অনেক সুন্দর, বেঈমান, আমার অযোগ্য বলছো না। ঠিক, তুমি আমার মতো অযোগ্য না, কিন্তু আজকের পর থেকে একটা বিষয়ে অযোগ্য। তুমি আমার ভালোবাসা। কিরে হয়েছে তোর? কস না কেন, কি হয়েছে তোর? এমন করতেছিস কেন? কিছু হয় নাই। কি হইব আমার? তুই পড়াশোনা দিতেছিস কেন? তুই যে লুকায় লুকায় মিলন ভাইয়ারে দেখোস, এটা কি আমি ঠিক পাই না? থাপ্পড় দেবো একটা। হাজির কোরআনকার। আসসালামু আলাইকুম। কি সমস্যা আপনার? সমস্যা নেই তো, ব্যথা হয়েছো না? ফুটবলের সাথে একটা টাক খাইলা, ওটা জিজ্ঞেস করতে আসছিলাম। ব্যথা কমছে? ওষুধ আনছি। ফাইজলামি করেন আপনি আমার সাথে? আমি ব্যথা পাইছি কালকে, আজকে ওষুধ আনতে হবে? তুমি যে ব্যথা পাইছো ফুটবলের সাথে টাক খাইলে, এরপরে সে ব্যথাটা ঠিক হইতে কত সময় লাগে, কতটুকু ব্যথা করে, কতটুকু সময় পরে, কত ওষুধটা খাইলে কতটুকু পাওয়ার লাগে, সবকিছু বাইর করতে করতে তোমার একটা দিন চলে গেছে। দায়িত্ব আছে না? খুব দায়িত্ব না? কাজ করেন, আপনিই খান। টাক কেন হবে? ওষুধ খান। সত্যি সত্যি তোকে আমি মিথ্যা মিথ্যা কইতেছি? আর এমনি তো আপনার দেখে মনে হচ্ছে যে আপনি আমার থেকে বেশি পাইছেন। খান। এই কথাটা কিন্তু তুমি খারাপ বলো নাই। ব্যথা পাইছে তুমি ওষুধ খাবো আমি? হাই, আমি তো নাই এখন কমছে অনেক, কমছে অনেক। আপু হায় শুনবো পাগল নাকি আপনি? গরুর সাথে থাকতে থাকতে একদম বড় হয়ে গেছেন। তুই কি আমগো বাড়ি যাইতেছোস? না তো। তুই কই যাইতেছোস? তুই তোরে কম যাবো না, বুঝছি। তুই যে এইসব কইরা বেড়াইতেছোস, মামা মাম্মি জানলে তো আমারই আগে ধরবো। তুই এক কাজ কর, তুই আর আমার সাথে মিশিস না, তোকে বাড়িতেও আর আসিস না। আর আব্বা আম্মা যদি কিছু জিজ্ঞেস করে, বলবি তোর সাথে আমার সাথে ঝগড়া হয়েছে, শেষ। আরে তুই কই যাইতেছোস? কইছি না তোর কম যাবো না? তোর লোক আমার লোক ঝগড়া হয়েছে, এ কথা নাই মাথায় রাখবি। আমাকে বাড়িতেও আর আসবি। তুমি কি পাগল? একবার ভুলে আমার হাত ধরছে, 7 দিন হাতে পাতা পেছে যেন তোমার সো না হবে। আজকে তো আমার স্পর্শ করছো, আমি কি গাছ হয়ে যাবো? আমার পাতা বানায় আমার কাছে রেখা দিন। ব্যথা পাইতেছে। ওষুধ আছে পকেটে দিন। আপনাকে কে কইছে সব রোগের একই ওষুধ? কথা ঠিক, আসলে সবসময় গরুগুলোকে থাকে তো আমার বুদ্ধিতে কোনো পেঁয়াজ বুঝতি। এখন থেকে সে গরুগুলোকে থাকো মাথা বেলা, আর রাধা বেলা থাকুন তোমার লোকে। আমার লোকে মানে? আমার মন কোনো বল খেলাইতে ভালো লাগে না, মন চায় আমি বসে থাকি আর আমার বাচ্চা কাচ্চা খেলাক। অনেক ভালোবাসি তোমাদের, বিয়ে করবা, বাচ্চার মা হইবা। পাতা খাতা আমার একটু দূরবীন। আপনার বেকের মতন সাইকেল নিয়ে আমার পিছে পিছে আসতেছেন কেন? কিছু যদি দেখা ফেলায় বুঝে যাবো, কিন্তু আপনি আমার পিছে লাইন মারতেছেন। তেমন কেউ ভালো দেখিনি। এই কারণ যে আমি কইতে পারি না, কিন্তু সাইকেলটা নষ্ট হইলে মানুষ বুঝতো। আইসি সাইকেল ব্যাকান্ডেলা যেমন সবাই ভাববো যে সাইকেল নষ্ট হয়ে গেছে। বাহ বাহ, কি বুদ্ধি আপনার! এই একটা কারণে আপনার আমার খুব ভালো লাগে। আমার বুদ্ধি না, আপনার ডোমেস্টিক মানে গবাদি। আসসালামু আলাইকুম। আপনি আমার কথা দেন যে আপনি আমার ছাড়া কোথাও কোনোদিন যাবেন না। কি কথা দেন? কথা না, কোথাও যাওয়ার করে দেখা। আমি তো তোমাদের কখনো আমার বুক কেটে সরতে দেবো না।
চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো। এমনি বন্ধ করলে কেমনে? হাতটা সরা, নামা রাখো। বেশ সুন্দর বাংলা সিনেমার নায়ক নায়িকাদের মতো প্রেম প্রেম খেলা চলতেছে। এটা কতদিন ধরে চলতেছে? ব্যাপারী সাহেব, এইবার বোধহয় মান সম্মান আর থাকলো না। এমনিতে চৌধুরী সাহেবের সাথে আপনার বিরাট ঝামেলা চলতেছে একটা জমি নিয়ে। তুমি যখন যাইবা না, মানে আমি কইতেছিলাম আপনি যদি অনুমতি দিতেন আমি বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম। চৌধুরী সাহেব যদি রাজি হয়ে যায় তাহলে তো আপনার মেয়ের রাজকপাল। আমি তোমার বিদায় হইতে বলছি। মালা আইসে তো করছে কি মালা? তোমার মাইয়া আমার মুখে চুনকালি মাখাইছে, চৌধুরীর পোলার লাগে প্রেম করছে। আরে অহলো জাগো লাগে আমার এক খন্ড জমি নিয়ে যুদ্ধ চলতেছে। তোমার মাইয়া ওই চৌধুরী বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখতেছে। কি বলতেছো তুমি? হ্যাঁ কি বলতেছো? আর মাইয়া আরে আমার চোখের সামনে থেকে যাইতে কও, তোমার সাথে ডাকো। মিরাজ তুই কি করছিস মা? আরে কারে কি জিজ্ঞেস করো? ওকে কিছু আমার মুখ আছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। কি ঘটাইছে আমার মিলন? মিলন ওই আরব দলের মেয়ের লগে কষ্টি নষ্টি করে। আমি মনে ভালোবাসি। আব্বা ভুল বলতেছে। ভালোবাসার ফষ্টি লুষ্টি এক জিনিস না। একদম করো। আমি তোমাকে সবার মান সম্মান সব নষ্ট করছি। আব্বার রোজা বাজারে আমি নিজা কইয়া দিছি। আমার পয়সা থাকার আর মূল্য কি কো? আমার তোমরা মায়েরা বলা মা, আমার তোমরা মায়েরা বল। না, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, মালারে বিয়ে করুন। কি করতেছোস? তুই তো জানোস বাবা, তোর বাপ একবার মুখ দিয়ে যে কথা কয় তার কোনো মনোচরণ করে না। আমিও তো তারই সন্তান, একটা মানুষের কথা দিয়ে দিচ্ছি। তুমি কি চাও আমার কথা নড়চড় হোক? বাবা তোর বাপের মাথা খুব গরম, যদি কোনো কিছু বেরো দেয় আমি কাউরে হারাইতে পারবো না। মারারে তাড়াতাড়ি নিয়ে আয়, দেরি হয়ে যাইতেছে। আত্মীয় স্বজন ছেলে পক্ষ কিছুক্ষণের মধ্যে সবাই এসে পড়বো। তাড়াতাড়ি রাজা। মামি ও ওখানে নেবে স্যার ওই দিক যান লাগবো না। মিলন ভাই আছে, জসিম ভাই আমার খবর দিয়ে গেল, ওর জন্য অপেক্ষা করতেছে। চল দেখা কইরা আর কি হইব? দেখা কইরা কিছু হইব না। দেখা করতে সমস্যা কি? আমি যদি মিলনটাকে দেখা করি আর এইটা যদি আব্বা জানতে পারে, আব্বা অনেক কষ্ট পায় বলতা। আপনি কেন আসছেন কেন? তোমার নিতে আসছে। আমি তো আপনার সাথে যাব না। কি বলতেছো? যা শুনতেছেন ঠিকই শুনতেছেন। আর আমি করো না। জানি। কি হয়েছে তোমার? আমি কোনো ভুল করছি? চলো আমরা কিন্তু চলে যাই। উপরে জীবন করে আসছে না, সব ঠিক করার জন্য। বাঁচতে পারবো না আমার ছাড়া। কে কইছে আমি বাঁচব না? আমার বাসা মরার চিন্তা আপনার করতে হইব না। আমার আব্বা যার লগে বিয়া ঠিক করছে আমি তারই বিয়া করব। আরেকটা কথা, আমি আপনার ভালোবাসি নাই, নাটক করছি। সেটা দেখছেন কোনোদিন? আমার যার লগে বিয়া ঠিক হইছে তার ব্যাপারে কিছু জানেন? সে কি করে, এই গ্রামে তার কত সম্মান, কিছু জানেন? ওই মানুষটার সাথে তুলনা করা তো দূরের কথা, চরান্ত গরু। যোগ্যতা কেমনে থাকবো? যাই হোক, আমি ওনারই বিয়া করব। দোষ তোমার না আমার, যে আমি একটা ভুল মানুষের জন্য সব ভালোবাসা দিয়ে দিচ্ছি। কিন্তু আমার মতো অযোগ্য না। তুমি সুন্দর, অনেক সুন্দর, বেঈমান। আমার অযোগ্য বলছো না, ঠিক। তুমি আমার মতো অযোগ্য না, কিন্তু আজকের পর থেকে একটা বিষয়ে অযোগ্য। তুমি আমার ভালোবাসার কই যাইতেছোস? হ্যাঁ আমার সাইডে কাউরে কিছু না দেন, এখন তোর খুব খবর নেওয়ার জন্য কি চাচা চাচিরে জিজ্ঞেস করা লাগবে? এমন করে চারটা চার। আরে তোরে যেই খবর শোনাবো এটা শোনার পর তুই খুশি হয়ে যাবে, তুই আমার সাথে চল। সাথে চল। আই আমরা দে স্যার আই নে রসল কইতেছিস তোরা। আই তুই আমার সাথে একটা কইছিস তো সামনে কি খুব রাগ হইছিস না? তার উপরে রাগ করে বাড়ি ছেড়ে যাইতেছিস, মাথার উপরে যে তোর জন্য বিয়ে ভেঙে দিস। যাবি না? যা। সুইলা যাইতেছে আমার সাইডে নিয়ে। দোষটা আসলে তোমার না, দোষটা আমার। আমি একটা সঠিক মানুষের সাথে ভুল কাজ করে ফেলাইছি। তুমি আমার মতো বেইমান না, তুমি সুন্দর, অনেক সুন্দর, প্রেমিক। তুমি সব ব্যাপারেই অযোগ্য, শুধু একটা ব্যাপার স্যার, আমার ভালোবাসার ব্যাপার। প্লিজ যাইও না।